শুনছেন ভোলানাথ বাবুর ভুল গল্পটির কিছু অংশ। কবি জ্যোতিরিন্দ্র নন্দীর গল্প ভোলাবাবুর ভুল। আগের দুটি পর্বে কিছু অংশ পাঠ করেছিলাম, আজকে তৃতীয় পর্ব পাঠ করছি, কিছু অংশ পাঠ করছি। আগেরগুলো শুনতে গেলে আগের ভিডিও অবশ্যই দেখতে হবে। হবে আবার কি কেরানি, কিন্তু পণ্ডিত একালের মেয়ে তো বটেই। বিয়ে করেছিল বিদুষী। নবকিশোরের তো তবু 17 দিন গেছিল। মিসেস রুদ্র শুভরাত্রিটা কোনো রকমে পার করে রুদ্রাণী মূর্তি ধরেছিল। এই তোমার ইনকাম? হরিবোল। আর যাই বলো বাবা, স্ট্যান্ডার্ড আমি নামাতে পারবো না। ভদ্রভাবে থাকতে হবে তো। আমি চললাম। কোথায় গেল? চমকে উঠলেন ভোলাবাবু। কোথায় আবার? ইনকাম বাড়াতে। কেন, ডালহৌসির রাস্তায় মিসেস রুদ্রকে তুই একদিনও দেখিসনি? ব্যাগ হাতে, লাল টুকটুকে ঠোঁট, ফাঁপানো চুল। চাকরি করছে বুঝি? হ্যাঁ, চাকরি করছে। জগৎ সহিত ঘরে 5 জনের 5 রকম কথা শুনে বেচারার অফিস করা হলো না। শুনছি দুপুরবেলা বউয়ের ময়লা শাড়ি পরে ঘরের কাজকর্ম করে, বিছানা রৌদ্রে দেয়, শাড়ি উড়ের চায়ের দোকানে বসে আড্ডা দেয়। জগৎ শহীদের মৃত্যু হয়েছে। ভোলাবাবু দীর্ঘশ্বাস ফেললেন। ঠিক মৃত্যু নয়, অপমৃত্যু। প্রতিনিয়ত অপঘাতে মরছে বলতে পারো। সেদিন নাকি বউ ওর মুখের ওপর দরজা বন্ধ করে দিয়েছিল। চাকরের মতো চাল চলতি মিসেস রুদ্র পছন্দ করেন না, তাই রাগ। কুটিল ক্রূর হাসি অমরেশের কুৎসিত চেহারায় ছড়িয়ে পড়েছে। বলল, তোর বউ দরজায় দাঁড়িয়ে থাকে না, এই তোর দুঃখ। ভোলাবাবু চুপ করে রইলেন। সেদিনের একটা কথা মনে পড়ে আমারও মন কেমন করছিল। স্নান সেরে উজ্জ্বলা বাথরুম থেকে ফিরছিল বুঝি। দুপুরের গরম, বাথরুমে লাগোয়া বাগিচায় একটা ফড়িংয়ের পিছনে অনর্থক কতক্ষণ লাফালাফি করে আমি ঘেমে উঠেছিলাম। বারান্দায় ছায়ে উঠতে যাব, এমন সময় উজ্জ্বলার সামনে পড়ে গেল। বিরক্ত হয়ে এমন অস্ফুট একটা শব্দ করল যেন পরপুরুষ ওর সামনে পড়েছে। তাড়াতাড়ি ঘরে ঢুকেও দরজা বন্ধ করে দিয়েছে। উজ্জ্বলার গায়ে কাপড় নেই। আমি তো কতদিন দেখেছি। আসল কথা, বাড়ির হাওয়ায় খুবই পরিবর্তন এসেছে। বাইরে ভোলাবাবুর জুতোর শব্দ হচ্ছিল। শনিবার অফিস সেরে 1টার সময় বাড়ি ফিরছিলেন। কিন্তু মা বেশি দিন বাঁচেনি। দাদা পৃথক হওয়ার 2 মাস পর মা মারা যায়। ভাবলাম এবার সংসারের বাড়তি খরচ বাঁচল। বুঝেছ অমরেশ? বিধি বাম। কাল অফিসে অর্ডার হয়ে গেছে, আমাদের পে রিডাকশান হচ্ছে, অর্থাৎ এই মাইনেও থাকলো না। এখন থেকে 25 বাদ দিয়ে বাকিটা নিতে হবে। সুখবর। অমরেশ আবার একটা চোখ ছোট করল। শুনে কি বলছে? বলবি কি, এই ব্যাপারে লোকটার হাসি রসিকতা আমার মোটেই ভালো লাগছিল না। আমাদের অবস্থা ক্রমশ খারাপের দিকে যাচ্ছে শুনে ওর আনন্দ হচ্ছে নাকি? আজ অফিস থেকে ফিরে এসে বাবুর চাটুকু পর্যন্ত খাওয়া হয়নি, অমনি বাড়ি থেকে বেরিয়ে এসেছেন। বেতন কমছে খবরটা বলার পর উজ্জ্বলা প্রথম শব্দ করেনি। চৌকাঠ ধরে দাঁড়িয়েছিল কাঠ হয়ে। ভোলাবাবু দেখেননি, কিন্তু আমি লক্ষ্য করছিলাম উজ্জ্বলার মুখের ভাব। মাথায় ওর কাপড় ছিল না। বুড়িমা মারা গেছে পর থেকে উজ্জ্বলা মাথায় কাপড় রাখত না। দেখাচ্ছিল ওকে ছোট একটি মেয়ের মতো। চৌকাঠে দাঁড়িয়ে উজ্জ্বলা চোখ তেরছা করে বাবুর দিকে একবার মাত্র তাকিয়েছিল, তারপর মুখ ঘুরিয়ে দেয়ালের দিকে চেয়ে রয়েছে। ওর এমন করে তাকানোর অর্থ আমি বুঝলাম, অর্থাৎ ভাসুর ভিন্ন হয়ে যাওয়ার পর সংসারের পরিবর্তনটা ভাগ্যের পরিবর্তনের সামিল করে দেখেছিল উজ্জ্বলা। আজকের পরিবর্তনের মূলে দেখল সে সামনে মাথা হাত দিয়ে বসে থাকা পুরুষটিকে। পরে তো উজ্জ্বলা মুখেই বলল ভোলাবাবুকে, কি বলল তোর বউ মাইনে কমছে শুনে? অমরেশের 2 চোখ চকচক করছে, যেন হাঁ করে ওত পেতে আছে কথাগুলি শোনার জন্য। বললে, লেখাপড়া শিখে তোমার হলো কি? ভাসুর ঠাকুর ম্যাট্রিক পাস না করেও মাসে 500-600 কামাচ্ছে। একটা বাসার চাকরের মাইনেও এর চেয়ে বেশি হয়। বড়দি নতুন আর এক সেট গয়না গড়ালো সেদিন। ভোলাবাবুর গলায় কান্নার সুর ভেসে উঠেছিল। দাদার ব্যবসা আর আমাদের চাকরি, এ কথাটা আমি ওকে বোঝাতে পারলাম না অমরেশ। বোঝানো যায় না। অমরেশ গলার একটা অদ্ভুত শব্দ করল। তবু তো তোদের বউ কথা বলতে পারে। আমার তিনি কাল আফিং খেয়েছিলেন বুঝলি,
রাত দিন কাদাকাটি আর দেয়ালে কপাল ঠোকা দেখে রাগ করে বলেছিলাম ঘর সংসার ছেড়ে আমি অন্য কোথাও চললাম, এবং দুদিন যাইওনি ঘরে। এর মধ্যে এই কাণ্ড। কিন্তু মরল না তো। আমার 20 টাকা দণ্ড লাগলো ডাক্তারি ওষুধে। শুনলেন গল্প ভোলাবাবুর ফুল, জ্যোতিরিন্দ্র নন্দীর লেখা ভোলাবাবুর ফুল গল্পটি কিছু অংশ পাঠ করে শোনালাম। তৃতীয় পর্ব আপলোড করলাম। গল্প পাঠে আমি মৌমিতা পাল। নমস্কার।